কিনা জানি না, অনেকের সাথে অনেকের যোগাযোগ আছে, কেউ বলে কেউ বলে না। অনেকের কাছে নাম্বার আছে, কেউ বলে তো কেউ বলে না। অনেকে যোগাযোগ করার মতো হাত পা লম্বা হয়ে গেছে, কেউ বলে তো বলে না। আমরা সে সময় বলতে পারবো, মিডিয়ায় যেমন প্রচার হবে, যেমন আমরা কাজকর্ম করব, ওই সময় নেত্রী বলবো যে তোরাই আমার দুর্দিনের যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ করতি, তার প্রমাণ যে এখনো যে তোরা যে মানি শেখ হাসিনার সংগ্রাম পরিসূচ করছ, এই আমার সময় তোরাই আমার সত্যিকারের ভাই, তোরা আমার সত্যিকারের ছেলে, তোরা আমার সত্যিকারের আমার পরিক্রমা করবি। কারণ 30 থেকে 35 বছর মনে করেন যে আওয়ামী লীগ করছেন, কোনো লোক সুযোগ সুবিধা নিতে পারে। কবির ভাষায় বলিতে হয়, যেদিন আমি হারিয়ে যাব সেদিন তুমি বুঝবে, বুঝবে সবাই বুঝবে, আমার ছবি গলায় বেঁধে পাগল হয়ে কেঁদে উঠবে। আজ আমরা অনুভব করতে পারছি বাংলাদেশের জনগণী শেখ হাসিনার জন্য কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা ভাইয়েরা এবং সিএনজি এবং মেহনতি দিনমজুরা জনগণী শেখ হাসিনার কথা বলছে, সমস্ত ভাতা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে আবার পুনরায় বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তারপরও বলে দিতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত আজকের সবার উপস্থিত যারা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পরিশ্রম করে দলের এই দুর্দিনে, এই শীতের রাতে যারা আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে এবং বাংলাদেশে দিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বহাল করতে হলে আমাদের যেই কাজটি করতে হবে, এখন আমাদের সাপ্তাহিক মাসিক কোনো আন্দোলন করলে হবে না। এখন আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এই আন্দোলনে আমরা মনে করি এখন এই শেখ হাসিনাকে সরকার হিসাবে পুনর্বহাল করতে আমরা যে আন্দোলন করব, সেই আন্দোলনে কোনো নেতার প্রয়োজন নেই। আমাদের একমাত্র নেতা হচ্ছেন, একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার ব্যতীত আপনারা যারা আছেন এখানে সবাই নেতা, প্রত্যেকে একজন একজন করে নেতা। তাই আমরা সকলে প্রত্যেকে নেতা হিসেবে দায়িত্ব নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলন করে যাব। আর একটি বিষয় আমি ঘোষণা করতে চাই, সুদখোর মহাজন ইউনূস, স্বৈরশাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। যেখানে পাবো সেখানে আপনাকে গণদোলাই দিব। এবং উপদেষ্টা পরিষদের যারা আছে, সমন্বয় কিশোর গ্যাং যারা আছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলছি, আপনাদেরকে যেখানে পাই যুক্তরাজ্যের মাটিতে আপনাদেরকে নিষিদ্ধ করা হলো। যদি কখনো পায় তাহলে আপনাদেরকে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে গণদোলাই দিবে ইনশাল্লাহ। আর আরেকটি বিষয়, শেষ যে বিষয়টি বলতে চাই, সেটি হচ্ছে যে প্রেম এবং বিপ্লব এই দুইটা জিনিস কখনো পিছনে তাকিয়ে হয় না। প্রেম এবং বিপ্লব এই দুইটা করতে হলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। 52 ভাষা আন্দোলন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, কোন আন্দোলন কি রক্ত ব্যতীত হয়েছে? রক্তপাত ব্যতীত কোন আন্দোলন সংগঠিত হয় নাই। তাই এখনো এইবারও আমরা যদি এই 71 পরাজিত শক্তিদেরকে পরাজিত করতে চাই, তাহলে আমাদের যেই কাজটি করতে হবে, আমাদেরকে বিপ্লব করতে হবে, আমাদেরকে রক্ত দিতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের কে রক্ত দিবে, কে বিপ্লব করবে তার জন্য পিছনের দিকে তাকাতে হবে না। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা রক্ত দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে আবারও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করব, সেই প্রতিজ্ঞা এবং শপথ দিয়ে এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের স্ত্রী। আমি আমার মুক্তিযোদ্ধা পরিবারের দাবি নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই জন্য আমাদের যদি রক্ত দিতে হয়, রক্ত আরও দিব। আমরা জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। জননেত্রী শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই চার টেবিলে আজকের এই আলোচনা সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা, ইউরোপের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এখানে বক্তব্য রেখেছেন। আজকে এই শুভ সূচনার লগ্ন থেকে আমরা প্রত্যেকে জননেত্রী শেখ হাসিনার জন্য
আমরা ইউরোপের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের কাজ করে যাব এবং আগামীতে জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যাবর্তনের জন্য আমাদের এই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা যারা রক্ত দিয়েছে আগে এবং পরবর্তীতে এবং ভবিষ্যতে ওরা রক্ত দিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আজকের এই নিউজটা কভার করার জন্য। যুক্তরাজ্যে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং শেখ হাসিনার নেতৃত্বকে যারা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা একটি বিশেষ উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে জোরপূর্বক বিতাড়িত করেছে, তার প্রতিবাদ জানানোর জন্য আমরা যারা বিদেশের মাটিতে বসবাস করি তারা সকলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। আজকে আমরা দেখেছি বাংলাদেশে যেই অর্থনৈতিক অরাজকতা সৃষ্টি হয়েছে, বিপ্লব হয়েছে, বিপ্লবে যদি ভালো সুফল বয়ে আনতো, বাংলাদেশ যদি আগের চেয়ে ভালো চলতো, তাহলে আমাদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু আজকে আমরা দেখেছি এই বিপ্লবের পরে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ইংলিশ সরকার। আমরা তার প্রতিবাদ স্বরূপ এই যুক্তরাজ্যে বসবাসকারী বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা এখানে উপস্থিত হয়ে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ নামক একটি সংগঠনে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা অচিরেই আর কার্যক্রম যুক্তরাজ্য সহকারে সারা বাংলাদেশ এবং ইউরোপের বিভিন্ন দেশে এটার কার্যক্রম পরিচালনা করব। এই জন্য আপনাদের এই মিডিয়াকে, ইউকে টিভিকে ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তন পর্যন্ত আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা যুক্তরাজ্য সবাই আজকে একত্রিত হয়েছি শেখ হাসিনাকে দেশে নেওয়ার জন্য, দেশে ফিরিয়ে নেওয়ার জন্য। তাই আমি বাংলাদেশের যত মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সবাই আর লুকিয়ে থাকেন না। আপনারা দেশে প্রবাসে যেখানে আছেন সবাই সোচ্চার হন এবং নেত্রীকে দেশে আনার জন্য সজাগ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গে জন্মেতে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে না তারা দেশকে ভালোবাসে না, শেখ হাসিনাকে যারা ভালোবাসে না তারা দেশকে ভালোবাসে না, 16 ডিসেম্বরকে যারা ভালোবাসে না, 21 ফেব্রুয়ারিকে যারা ভালোবাসে না, 7ই মার্চকে যারা ভালোবাসে না, তারা কখনোই দেশকে ভালোবাসতে পারে না। এরকম এক শ্রেণীর মানুষের কাছে আজকে কিন্তু পথ হারিয়ে বাংলাদেশ কিন্তু এক শ্রেণী দেশখেকো মানুষের হাতে কিন্তু বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যেভাবে বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে নিজের অবস্থান তৈরি করেছিল, এখন এই অপশক্তি যে কোনো কিছুর মূল্যে ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ থেকে বাধ্য করেছে। আমরা সারা পৃথিবীর যে প্রান্তেই বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা, জননেত্রী শেখ হাসিনার আদর্শের কর্মীরা আছি, তারা তাদের সর্বোচ্চ দিয়ে, সর্বস্ব দিয়ে আমরা তাকে আবার বাংলাদেশে এনে তার হাতে প্রধানমন্ত্রিত্ব তুলে দিয়ে আমরা দেশকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে পারবো। আজকে আমরা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের প্রান্তিক পর্যায়ের সমস্ত কর্মীরা এই দাবি রাখছি, সারা পৃথিবীতে যারা আছেন সবাই একত্রিত হন, ধ্বনি তুলুন এবং জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ দিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই ব্রিটেন থেকে যে আমরা উদ্যোগ নিয়েছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যা আমরা আন্দোলন করতেছি, এই আন্দোলন যে সবসময় অব্যাহত থাকে, যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা সারা বিশ্বে এই আন্দোলন দুর্বার আন্দোলন করে যাব। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, 1961 সনে আমার জন্ম। আমি মুক্তিযুদ্ধ দেখছি, হয়তো মুক্তিযুদ্ধে যাইতে পারি নাই, সে আমার একটা আক্ষেপ আছে। যদি এই 24-এ আমাদের বাংলাদেশে যাইতে হয় মুক্তিযুদ্ধের মতো, 1971 সনে সেই মুক্তিযুদ্ধের মতো আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারাকে অব্যাহত রাখা যায় সেই প্রচেষ্টায় আজকে আমার যারা শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, ইউরোপ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে। সেই নেতৃত্বকে সামনে রেখে আমরা যে আজকে আলোচনা হইল শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, সেই সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়ে যাবে এবং গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে সেদিন যেন আমরা বুক ফিলে, কারণ আমরা অতীতে কিছু পাই নাই, ভবিষ্যতেও কিছু আশা করি না, কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতি বুকে ধারণ করি, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার পদচারণা এই বুকে লালন করি। সেই প্রত্যাশায়
আমি আপনাদের সাথে আছি এবং এর সুন্দর ভবিষ্যৎ কামনা করি। যে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, কায়িক পরিশ্রম লাগে, ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে কাজ করবো। আর একটা জিনিস